বাড়িতে যাচ্ছি নির্বাচন উপলক্ষে। জানি কেউই এটা পছন্দ করবে না, সাপোর্ট করবে না। তুমি কই? লোকাল বাসে ঝুলে ঝুলে যাওয়ার থেকে বাইক নিয়ে আস্তে আস্তে টুকটুক করে যাওয়া ইটস বেটার। এভাবে ঝুলে যাচ্ছে, এটা ইলিগাল, এটা পুলিশ ধরবে না। তারপরে সামনে একটা বালি ট্রাক আছে, ও বালি সারা রাস্তা উড়াইতে উড়াইতে যাচ্ছে, হুইচ ইজ ড্যাম ইলিগাল। এর ধরে ডিরেক্টলি মামলা দিয়ে দেওয়া উচিত, বাট পুলিশ উইল নেভার সি দিস। সেলফি, ইয়েস। শালা ভালো ভয় পাওয়া যায় আর কি, ভুস করে এসে ঝুস করে ঢুকে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা মানে অনেক বড় একটা রিস্ক নিচ্ছি আর কি। বাড়িতে যাচ্ছি নির্বাচন উপলক্ষে বলবো না, ইটস ফর আই থিঙ্ক একটা লং একটা ছুটি পাওয়া গেছে, অনেকটা ঈদের মতো। তো ছুটি কাটাইতে যাচ্ছি বাড়িতে, বাট দ্য রিস্কি থিং ইজ এবার আমি একা না, আমরা তিনজনই। তুমি কই কই? আচ্ছা, তো রুফাইদার আম্মু আর আমার পিছনে, আমাদের দুজনের মাঝখানে রুফাইদা। আমরা মোটামুটি একটু রিস্ক নিয়েই, আমি জানি কেউই এটা পছন্দ করবে না, সাপোর্ট করবে না, তো বাচ্চা নিয়ে বাইকে এত দূর যাওয়া। বাট ব্যাপারটা এরকম, উই হ্যাড নাথিং টু ডু। সো আমি অ্যাকচুয়ালি প্ল্যান করছিলাম বাসে যাওয়ার, বাট টিকিটের হাইপ এতটা হয়ে গেছে হঠাৎ করে একটা লং ছুটি পাওয়ার কারণে, বাসের টিকিট নাই। আর আই ফাউন্ড দ্যাট লোকাল বাসে ঝুলে ঝুলে যাওয়ার থেকে বাইক নিয়ে আস্তে আস্তে টুকটুক করে যাওয়া ইটস বেটার। তো এই জন্যেই আর কি রিস্কটা নেয়া। আশা করি আমরা ভালোভাবে পৌঁছাবো ইনশাল্লাহ। সো দেখা যাক, আল্লাহ ভরসা। তো রুফাইদা আই থিঙ্ক ঘুমাচ্ছে অলরেডি। এভাবে যদি চুপচাপ থাকে সারা পথটা, খুব বেশি দূরের রাস্তাও না, এখান থেকে পাটুরিয়া ঘাটে যেতে লাগে 1.5 ঘন্টা, আর নদীতে 35 মিনিট ম্যাক্সিমাম, 35 থেকে 40 মিনিট, আর ওই পাশে আরও 1.5 ঘন্টা মতো। সো এই হচ্ছে টোটাল। তো আমরা মোটামুটি একটু থেমে থেমে আস্তে আস্তে যাব। আশা করতেছি এটা দিনটা ভালোভাবেই যাবে। ইটস এ কাইন্ড অ্যাডভেঞ্চার টু। কি বলো? রুফাইদা অলরেডি ঘুম। ওকে, তো আমি অলওয়েজ রাইডিংয়ের সময়, বিশেষ করে যখন বাড়িতে বা দূরে কোথাও যাই, রাইডিং জ্যাকেট, নি গার্ড অ্যান্ড আদার স্টাফস ক্যারি পরি আর কি। বাট আজকে যেহেতু মেয়েটা আছে মাঝখানে, তো ওর অসুবিধা হবে ভেবে আজকে রাইডিং জ্যাকেট, নি গার্ড এগুলো কিছুই পরি নাই। জাস্ট যে ওয়েদারের ডাস্ট কোট হোয়াটএভার, জাস্ট সেটা পরে নিছি আর কি। তো বাড়িতে যাওয়ার সময় আমি ইউজুয়ালি গাজীপুর থেকে কালিয়াকোট টু ঢুলিভিটা, মানে ধামরাই যে রাস্তাটা আছে এইটা নেই। এই রাস্তাটা মোটামুটি ফাঁকা থাকে, নবীনগর দিয়ে যেতে গেলে ওই রাস্তাটায় অনেক জ্যাম। আর এখন যেটা হচ্ছে, ওই রাস্তাটা আমি আসার সময় ম্যাপে দেখলাম পুরাটা ব্লক। তো অনেক প্রাইভেট কার এবং ইন্টারজেলা বাস এই রাস্তাটা নিচ্ছে, দ্যাটস ওয়াই, এবং ট্রাক অলসো, দ্যাটস ওয়াই দেখতেছি একটু বেশি গাড়ি আছে রাস্তাটায়।
তো মোটামুটি মোস্ট অফ দ্য টাইম এই রাস্তাটা ফাঁকাই থাকে, বাট আজকে অনেক প্রেশার দেখতেছি গাড়ির। তো যেটা বলতেছিলাম, ওই রাস্তাটা মানে নবীনগর থেকে চন্দ্রা, ম্যাপে দেখলাম এটা টোটালটাই ব্লকড। এবং আমি সকালে উঠে ফেসবুক ওপেন করে দেখলাম একজন স্ট্যাটাস দিছে নবীনগর থেকে চন্দ্রা আসছে নাকি 8 ঘন্টায়। তো খুবই বাজে অবস্থা। এই জন্যে এই যে ওই রাস্তার গাড়িগুলো এই রাস্তা দিয়ে ঢুকছে, এরা গিয়ে কালিয়াকৈর উঠবে, কালিয়াকৈর থেকে উত্তরবঙ্গ। সো এটা একটা ভালো অপশন। তো আজকে হচ্ছে নির্বাচনের ঠিক আগের দিন, কালকে থেকে কালকে না, আজকে রাত 12টা থেকে বাইক চলাচল বন্ধ। তো আমি অ্যাকচুয়ালি আজকে ক্যামেরাটা ক্যারি করতে চাই নাই, বাট যেহেতু নির্বাচন একদিন পরে, সো এনিথিং ক্যান হ্যাপেন অন দ্য ওয়ে। তো ফর এ সেফটি পারপাস আই ব্রিং দ্য ক্যামেরা টুডে। আর হোপফুলি কয়েকদিন ধরে দেশ মোটামুটি শান্ত, মানে খুব বেশি সহিংসতা, খুব বেশি খারাপ খবর পাই নাই। আর আশা করি নির্বাচন পর্যন্ত এই অবস্থাটাই বজায় থাকবে, আমরা সেটাই চাই। বাকিটা আল্লাহর হাতে। সো আশা করি সবাই সুষ্ঠুভাবে তাদের ভোটগুলো দিতে পারবে। এবং এবারের নির্বাচনটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট ফর ফর এভরিথিং। হ্যাঁ, আর আজকে পুরাটা আমি বাংলায় যাচ্ছি, কারণ অনেকেই দেখি কমেন্ট করে যে ওয়াই ইংলিশ, বাট এটার অ্যাকচুয়ালি স্পেসিফিক কোনো কারণ নাই যে মানে অনেকে ভাবতে পারে ভাব মারায়। নাথিং লাইক দ্যাট, আমার ভালো লাগে তাই। সো বাংলা ইংলিশ ডাজন্ট ম্যাটার, only matter what I'm making actually. So বাংলা ইংলিশ সব মিক্স করেই আগানোর চেষ্টা করব, দেখা যাক, আল্লাহ ভরসা। আর একটা জিনিস ব্যাপার হচ্ছে, I don't make videos for earning actually, so it's just a passion, আমার শখ, আমার ভালো লাগে, তাই আমি ক্যামেরাটা অন করে রাখি। ভুলভাল সহি শুদ্ধ বকবক করি, কারো ভালো লাগলে লাগলো, না লাগলে আমার কিছু করার নাই। তো আজকে আমার স্পিড লিমিট হচ্ছে 70, চেষ্টা করব এটা ক্রস না করার, বাকিটা দেখা যাক। তো আমরা ধামরাই চলে আসছি, তার একটু সামনে গেলে এই ঢুলিভিটা, দেন আমরা মেন হাইওয়েতে উঠে পড়বো আর কি। সো আমরা ইচ্ছা করে একটু আজকে দেরি করে বের হতে চেয়েছিলাম, বাট অ্যাকচুয়ালি বেশি দেরি হয়ে গেছে। আরও ঘন্টা দুয়েক আগে বের হইলে মনে হয় বেটার হতো। যদিও আজকে রোদের তাপ অতটা মনে হচ্ছে না, বাট মোটামুটি রোদ আছে, হুইচ ইজ গুড। একটু বেশি ঠান্ডা পড়লে আবার এই বাচ্চা কাচ্চা নিয়ে চাপ হয়ে যেত। এই এসবি সুপার ডিলাক্স, তারাও এই পাশ দিয়ে যাচ্ছে। সো ওরা
ওদের অ্যাকচুয়ালি চন্দ্রাতে অনেক প্যাসেঞ্জার থাকে, বাট মেবি তাদেরকে কালিয়া করে শিফট করে দিয়ে ওখান থেকে উঠায় নিয়ে চলে যাবে, হুইচ ইজ এ গুড আইডিয়া আই থিঙ্ক, কজ এই বাস যদি নবীনগর রাস্তায় ঢুকে তো মোটামুটি এখন যে পরিস্থিতি 4-5 ঘন্টা যাবে। সো এপারে দিয়ে গিয়ে চন্দ্রার যে লোক প্যাসেঞ্জারগুলো আছে ওদেরকে কালিয়াগড় থেকে জাস্ট উঠায় নিয়ে গো। কালিয়াগড়ের পরে রাস্তা কিন্তু পুরো ফ্রি, ওই পাশে আর জ্যামের কোনো চিন্তা নাই। আমি জানি না যমুনা সেতুতে কী অবস্থা, একটু জ্যাম হওয়ার কথা, কারণ বেশিরভাগ মানুষই বাড়িতে যাচ্ছে, অলরেডি অনেকে রাতে চলে গেছে, আর আজকে হচ্ছে শেষ দিন। কালকেও যদিও বাস টাসগুলো চলবে, বাইক বন্ধ, বাট মোস্ট অফ দ্য পিপল উইল ট্রাই টু লিভ উইদিন টুডে। তো এই যে ঢুলিভিটা 1 কিলো, এখন রোদটা ভালোই লাগতেছে। এই তোমার সানগ্লাস লাগবে না? তোমার চোখে রোদ লাগে না? হ্যাঁ বুঝো, সানগ্লাস লাগলে বের করে দেই। যাক, এখান থেকে পাটুরিয়া 49 কিলো, আমরা 1 ঘন্টা 20 মিনিট মতো নিব, দেখি পৌঁছানো যায় কিনা। অ্যান্ড ইয়েস, আমরা মেন হাইওয়েতে চলে আসছি। সো এখান থেকে রাস্তাটার খুব বাজে অবস্থা। এই যে, তো এই সিস্টেমটাকে, এই প্রসেসটাকে কি যেন বলে একটা, আমি ভুলে গেলাম কি ট্রিটমেন্ট বলে আর কি। তো থিওরিটা হচ্ছে এভাবে খোয়া বিছায় রাখবে, 1 মাস 2 মাস বা 3 মাস পরে এটা অটোমেটিক্যালি প্লেন হয়ে যাবে। So I don't know how much plain it will be. Hopefully সামনে কোনো জ্যাম থাকবে না। এই রাস্তাটায় পদ্মা সেতু হওয়ার পরে থেকে কোনো জ্যাম ট্যাম হয় না, মানে ফুল পিক টাইমেও হয় না। তো তারপরেও যদি আশা করব হবে না, তারপরেও যদি হয়, সো নাথিং টু সে। তো এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক, আশা করি বাকিটা পথও ইনশাআল্লাহ ঠিকঠাক চলে যাবে। বালি বালি। So the thing is, nothing is legal, illegal in Bangladesh. See, এই যে এনারা এভাবে ঝুলে যাচ্ছে, এটা ইলিগাল, এটা পুলিশ ধরবে না। তারপরে সামনে একটা বালি ট্রাক আছে, ও বালি সারা রাস্তা উড়াইতে যাচ্ছে, হুইচ ইজ ড্যাম ইলিগাল। এর ধরে ডিরেক্টলি মামলা দিয়ে দেওয়া উচিত, বাট পুলিশ উইল নেভার সি দিস। তো আমি একটু চেষ্টা করব ওকে ক্রস করার, বাট অনেক গাড়ি রাস্তায়, দেখি যাওয়া যায় কিনা। দেখেন বালি দিছে, কোনো পানিও দেয় নাই। তারপর কি আর পেঁচায় যাচ্ছে, আল্লাহ মাফ করো। বালি রে, দেখেন কিভাবে বালি উঠতেছে। ওকে, এইটা কিছু হলো। দেখেন এই রাস্তায় আপনি স্পিডিং করতে পারবেন না, যদিও আমি করতে চাইও না।
তোর এই পাশে কেন আসছিস রে? হাইওয়ে মিনি, ওর রাস্তা হলো ওইটা, আসছে এই পাশ দিয়ে শালা। এই জিনিসটা আমি যখন প্রথম ঢাকায় আসি তখন থেকে দেখতেছি, মানে ইট ওয়াজ ইন 2016 সালে মেবি আমি প্রথমবারের মতো ঢাকায় আসি, ওই সময়ে দেখছিলাম এটা। এখনো এভাবেই আছে। এই রাস্তাগুলান ভাল লাগে, অন্যরকম লাগে আর কি। যদিও এখন ডিভাইডারগুলো দেখুন ময়লা টলা হয়ে গেছে, রং টং উঠে গেছে। বিশেষ করে রাতের বেলা আরও বেশি মানে দেখতে ভাল লাগে আর কি, চোখের শান্তি। তো আমার মেয়েটা এখনো ঘুমাচ্ছে আল্লাহর রহমতে। ও সারা পথ এভাবে ঘুমায়া থাকলে ভালো হয় আশা করি। আল্লাহ আল্লাহ করে ও মাঝপথে উঠে কোনো মানে কান্নাকাটি শুরু না করে। তো আমাদের অ্যাকচুয়ালি বাড়িতে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না এবার। প্ল্যানিং ছিল না এই কারণে, কারণ এই যে আমি শুরুতেই বলছি যে বাসের টিকিট পাচ্ছি না, সব বুকড। সো মোস্ট অফ দ্য টাইম আমি ওই যে ওখান থেকে এসবি সুপার ডিলাক্সে যাই, বাট তাদের আমি 10 দিন আগেও চেক দিয়েছিলাম, 10 দিন আগে থেকে পুরা সিট বুকড। সো এই জন্যই আর কি যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না। বাট রুফায়দার আম্মু তার জীবনের প্রথম ভোট, সে মানে তার ভোট দেয়াই লাগবে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এবং তার কথা হচ্ছে সে বাইকে যাবে, বাসে যাবে না। মেয়ে বড় হয়ে গেছে। মেয়ে কত বড় হয়েছে? ছোট। শি ইজ অনলি 19 month old রাইট নাও। সো ওকে নিয়ে যাওয়াটা একটু রিস্কি, বাট অনেক মানে কথা কাটাকাটির পরে আমি আর পারলাম না, রাজি হয়ে গেলাম। এবং সকালবেলা হুট করে উঠেই সব গুছিয়ে টুছিয়ে নিয়ে চলে আসছে। এখানে কি হয়েছে? চাকা পাঞ্চার, অনেকগুলো লোক, এরাও পসিবলি নির্বাচনের জন্য বাড়িতে যাচ্ছে, অথবা কোনো বিয়ে টিয়ে খাইতে যাইতে পারে বরযাত্রী। আই হ্যাভ নো আইডিয়া। তো হঠাৎ করে ডিসিশনটা ফাইনাল যে আমরা বাইকেই যাচ্ছি, এবং আমরা বের হয়ে পড়লাম সকালবেলা। না, সকালবেলা বের হই নাই অ্যাকচুয়ালি, সকাল থেকে প্রিপারেশন নিয়ে। আসলে প্রবলেমটা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে আপনি মানে চাইলেই হুট করে বের হয়ে যেতে পারবেন না। এইটা ওইটা দিয়ে মোটামুটি অনেক কিছু ক্যারি করা লাগে। যদিও মানে কমাইতে মিনিমামে নিয়ে আসছি, তাও সাইডে একটা ব্যাগ হয়েছে। মানে সাইডে একটা ব্যাগ ঝুলাই নিছি, আর এদের সামনে আমার ল্যাপটপস অ্যান্ড আদার অ্যাক্সেসরিজ। সেলফি ইয়েস। শালারা ভালো ভয় পাওয়া দেয় আর কি, ভুস করে এসে ঝুস করে ঢুকে যাবে। আপনাকে বুঝতে দেবে না। যাই হোক, আমার আম্মাজান এখনো ঘুমায়। এই যে পাটা দেখা যায় কি না, না দেখা যায় না মনে হয়। ও, গাছগুলার পাতা পড়ে গেছে, সুন্দর লাগে না দেখতে। শীতকাল শেষ, শীত বসন্ত আর কিছুদিন পরেই আবার পাতা গজানো শুরু হবে আশা করা যায়। এরা মানে এই বাস ড্রাইভাররা এরা জায়গা দিতেই চায় না, বাইকে কিছু মনেই করে না। এই রাস্তার সবচেয়ে বড় সমস্যা হলো, মানে আতঙ্ক হলো, ওই যে সামনে যাচ্ছে সেলফি বাস,
মানে পাটুরিয়ার এই পাশের রাস্তাটা, এই যে আরেকজন আসছে সেলফি, এই পাশের রাস্তাটার আতঙ্ক হচ্ছে সেলফি বাস। আর নদীর ওপারে মানে পাটুরিয়া ঘাট পার হয়ে দৌলতদিয়া থেকে শুরু, ওপারকার আতঙ্ক হচ্ছে থ্রি হুইলার। মানে থ্রি হুইলার্স বলতে অনেক কিছুই আছে, যেমন মাহিন্দ্রা, ও একদম সরাসরি দৌলতদিয়া থেকে কুমারখালী কুষ্টিয়া পর্যন্ত চলে যায়, মানে 3 চাকা কিন্তু। আর অটো, হ্যাঁ অটোর তো অভাব নাই, মোটামুটি বাংলাদেশে 18 কোটি মানুষ থাকলে আমি মনে করি যে 15 কোটি অটো অলরেডি আছে। এবং এটা খুবই গ্রোয়িং একটা বিজনেস। তো এই রাস্তাটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে রাস্তাটা অলমোস্ট ফাঁকাই থাকে, সো জাস্ট বসে থাকলেই হয় আর কি, খুব বেশি প্যারা খাইতে হয় না। এবং দেখতে দেখতে আমরা মানিকগঞ্জ চলে আসছি। 55 মিনিট লাগছে, রাইট? 1:55 বাজে। হ্যাঁ কি বলো? তো ঘাটে যাইতে আর কত 20-25 মিনিট লাগবে। আমরা কি একটু দাঁড়াবো না চলে যাব? ঠিক আছে। সো মেয়ে এখনো ঘুম, তো আমরা একবারে ঘাটে চলে যাওয়ার ট্রাই করি, দেখা যাক। ডোন্ট নো কি হয়েছে এখানে। নাথিং। এই যে শালারা। তো মানিকগঞ্জ পার হওয়ার পরে এই পাশটাতে গাড়ির চাপ একটু বেশি দেখতেছি। শেলফি। তো আগে মানে সেলফি আসার আগে এই রাস্তায় মূলত চলতো পদ্মাগড়াই, শুভযাত্রা আর হচ্ছে নীলাচল। তা ওদের একটা ডমিনেন্স ওই টাইমটাতে ছিল। আর এখন এই রাস্তাটা টোটালি ডমিনেট করে এই সেলফি। একটু পরপর বাস। এবং আমি জানি না সেই পদ্মাগড়াই এর মালিক যারা ছিল তারাই মিলে এইটা অ্যাকোয়ার করছে কিনা, বা সেলফি নামে নতুন বাস নামাইছে কিনা। এবং এই সবগুলা বাস হচ্ছে হিনো AK1 যে সিরিজের। এবং এই AK1 যে সিরিজের বাসগুলো অনেক পপুলার বাংলাদেশে, এবং এরা মোটামুটি উড়ে যায়।